সূরা বাকারার 38-39 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তোমরা সকলে ওইখানে যাও, ওইখানে আমার পক্ষ থেকে তোমাদের নিকট যে হেদায়েত আসবে, যে ব্যক্তি এই হেদায়েত অনুসারে জীবন পরিচালনা করবেন তার বাসস্থান হবে জান্নাত, তার কোনো ভয় বা আশঙ্কা নেই। আর যে ব্যক্তি আল্লাহর বিধান অনুসারে তার জীবনকে পরিচালনা করবে না, তার বাসস্থান হবে জাহান্নাম। তাহলে আমাদেরকে আগে যখন শুনি এবং যখন বিশ্বাস করি তখন থেকে আল্লাহর এই হুকুমতকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জন্য বাস্তবায়ন করার জন্য যদি আমরা চেষ্টা না করি, বা আরবি ভাষায় যদি এটা বলি, তাহলে আল্লাহর জন্য আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করার জায়গা যদি আমরা না নামি, তাহলে আমাদের বাসস্থান জাহান্নাম। আমরা নামাজ পড়ি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, জামাতবদ্ধ হয়েছি, ইসলামের জামাতবদ্ধ হয়েছি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায়, কোরআনের বহু জায়গায় সতর্ক করে দিয়েছেন, তোমাদের জন্য দিনকে ফরজ করেছি, আল্লাহর বিধানকে তোমাদের জন্য ফরজ করেছি। কেননা তোমরা যদি মনে করো যে আল্লাহর জমিন থেকে তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, তাহলে আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করার জন্য তোমাদের জান এবং মালকে তৈরি করে দাও। আর সেই জান এবং মালের বিনিময়ে আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে বিক্রি করে দেবেন। তোমরা যদি জান এবং মাল দিয়ে আল্লাহর জান্নাতকে খরিদ করো, আল্লাহর জান্নাতকে যদি খরিদ করতে চাও, তাহলে তোমাদের জান এবং মালকে কুরবানি করে দিয়ে আল্লাহর জন্য আল্লাহর হুকুমত বাস্তবায়ন করতে হবে। আমরা কি থাকতে রাজি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 111-112 নম্বর আয়াতে বলেন, ফাস্তাকিম, তোমরা দূরে থাকো। নবীকে বলা হয়েছে ফাস্তাকিম, আপনি দূরে থাকুন, কামা উমিরতা, যেরকম আপনাকে আদেশ করা হয়েছে, এবং যারা তওবা করে ফিরে এসে খারাপি থেকে ফিরে এসে আপনার দলভুক্ত হয়েছে, ওলা তাবদাও, অমান তাবা মাকা, তাদেরকেও একটি নির্দেশ দেওয়া হয়েছে, ওলা তাবদাও, তোমরা সীমা লঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং দেখেন। এবং তোমরা যদি ঝুঁকো জালেমদের দিকে, জাহান্নামের আগুন তোমাদেরকে আঁকড়ে ধরবে, সেই দিন তোমাদের জন্য কোনো সাহায্য করবে বন্ধ করে না। যেই মহান রব্বুল আলামিন বললেন তোমরা কায়েম থাকো, দৃঢ় থাকো, অটল থাকো, যেরকম আমি আদেশ করেছি, তাহলে আল্লাহর আদেশটা বললে করে আমরা যে অন্য কোনো বিধান, অন্য কোনো আদেশের গোলাম হতে পারি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহর দ্বীনের উপর অটল থাকার জন্য আমরা শপথ করেছি, যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমরা প্রয়োজনে আমাদের সকল চেষ্টা করতেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। কেননা তখন সেই মহান রব্বুল আলামিনের কাছ থেকে যদি আমরা জান্নাতের পুরস্কার না নিতে পারি, তাহলে জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে হবে। শুধুমাত্র এই জন্যই আমরা জামাতে ইসলাম করি। এখন যদি কেউ বলেন জামাতে ইসলাম ছাড়াও তো আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাকবীর, তাহলিল করে জান্নাত লাভ করতে পারি, আপনারা শয়তানের ধোঁকায় আছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন,
মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। লা ইউশরিক, তোমরা শরীক করো না, বিইবাদাতি রাব্বিহি, তোমাদের রবের পক্ষ থেকে যে আদেশ, যে নিষেধ, যে বিধান এসেছে, ওই বিধানের সাথে অন্য কোন বিধান মেনে তোমরা অন্য কোন বিধানের গোলামি করো না। এখন যদি আমরা বলি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই শুধুমাত্র আল্লাহর বিধানে, কিন্তু জামাতে ইসলাম আমরা করব না বা ইসলামকে বিজয় করার চেষ্টা করব না, তাহলে একজন ক্ষমতা আনলে, কেউ না কেউ ক্ষমতা আনলে এই রাষ্ট্র পরিচালনা করবে। যে ব্যক্তি পরিচালনা করবে সে যদি আল্লাহর বিধানে না হয়, আপনাকে আমাকে বাধ্য হয়ে আল্লাহর বিধান ব্যতীত অন্য কোন বিধানের গোলামি করতে হবে। তাহলে তো আমরা পারব যে নামাজে শুধুমাত্র আল্লাহর গোলামি করবে, আর আইন বিধান, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতিতে আমরা গোলামি করব মানব তৈরি বিধানের। যদি এই হয় তাহলে আমাদের জীবনের সাথে দুটি বিধান শরিক হয়ে যায়, আর দুটি বিধান যদি শরিক হয়ে যায় তাহলে নির্ঘাত আমাদের আল্লাহর দরবারে দাঁড় হয়ে মুশরিক অবস্থায়, শরিক অবস্থায়। আর আপনি জানেন যে মুশরিকরা জান্নাতের জ্ঞানে ধরে না। আপনারাও বলেন কোরআন থেকে, আমরা বলি কোরআন থেকে। আপনাদের কথাগুলো যাচাই করুন, আমাদের কথাগুলো যাচাই করুন। আমরা বলি কোরআন থেকে, আল্লাহ বলছেন লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ৩৯ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে অন্য কোন বিধান নিয়ে গোলামি করে না। আমরা তাই মিলাই না। আমরা প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর বিধানকে বিজয় করার জন্য আল্লাহর নির্দেশে ঐক্যবদ্ধ হই। আমরা এর মধ্যে অটল থাকব এবং এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাওয়ার আশাবাদ আমরা সর্বক্ষণ চালিয়ে যাব। আচ্ছা, আপনি কথা বলবেন? ইয়াসিন হুজুর আসতেছেন, একটু ফোন দিন তো ভাই। ইয়াসিন হুজুর আসতেছে না কেন ভাই? ইয়াসিন হুজুরের কাছে একটু ফোন দিন, আসতেছে না কেন?